আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি কি ভেবেছেন মিস্টার অভ্র? 4 বছর প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন? এর জন্যই বুঝি আপনার আমার শরীরের ছোঁয়ার এত তাড়া ছিল? তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই আলিশা। তবে এত সহজ না আমাকে ছেড়ে দেওয়া। আমি হলাম আঠার মতো, লাগলে উঠতে চাই না, আর উঠলে চামড়া সহ নিয়ে আসি। দেখি তুমি কি করতে পারো। অভ্র, আকাশে পানে তাকাও। আজও বৃষ্টি ভেজা দিন, সেদিনও বৃষ্টি ভেজা দিন ছিল। এমনই এক ঘন কালো মেঘে ঢাকা দিনে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। বুঝতে পারছো তার মানে কি? তার মানে হলো আপনি আমার জীবনে ওই কালো মেঘের মতো। তবে আমি কিন্তু মেঘ, বৃষ্টি ঝড়ের পরে যে রোদ উঠে ঠিক তার মতো। একদম আপনাকে ঝলসে দেবো নিজের উষ্ণতায়। ইউ নো না আমি কি? দ্য গ্রেট আহিয়ানান অভ্র। সো দেখি তোমার মতো বাতি খরগোশ আমার মতো সিংহের সাথে কি করতে পারে। তবে আপনিও ভুলে যাচ্ছেন আমি কে। আলিশা আঞ্জুম। এতদিন আমার কোমল নরম মানবিকতা দেখেছেন আপনি, এখন থেকে না আমার রণমূর্তি দেখবেন। আর আপনি সিংহ হলে আমি না সিংহী, টক্করের টক্কর হবে। ওই যে প্রবাদের মতো, ইট মারলে পাটকেল খেতে হয়। আমি অপেক্ষায় থাকবো তোমার অ্যাকশন দেখার। এই যে আকাশটা কিছুক্ষণ আগে কেমন রোদে ঝলমল করছিল, কিন্তু হুট করে মেঘে ঢেকে মধ্য দুপুরকে কেমন সন্ধ্যায় পরিণত করেছে। ঠিক আপনার জীবনে আমি এমন অন্ধকার করব। আপনি মেঘ শেষে বৃষ্টি চাইবেন, কিন্তু বৃষ্টি আসবে না। কারণটা কি জানেন? বৃষ্টির পরে আকাশ আরো সুন্দর হয়ে যায়, তাই আপনার জীবনে কখনো বৃষ্টি আসবে না। গুড বাই মিস্টার অভ্র আনান। ঝুম বৃষ্টির মধ্যে এলোমেলো পায়ে হেঁটে চলেছে আলিশা। বৃষ্টির সাথে চোখের জল মিলেমিশে একাকার। রাগে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু দূর যেয়ে মাঝ রাস্তায় বসে চিৎকার করে কান্না শুরু করে দিল। মেইন রোডে বসে পাগলের মতো কান্না করছে আলিশা। হুট করে মনে হলো তার শরীরে আর বৃষ্টি পড়ছে না। তাকিয়ে দেখে একজন লোক ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আলিশা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলে, এই সাহস তো কম না আপনার, আমার মাথার উপর ছাতা ধরেন? আসলে ম্যাম, আমি ভাবলাম কোনো পাগল রাস্তায় অবহেলিত হয়ে ভিজতেছে, তাই সাহায্য করতে এসেছিলাম। আমাকে আপনার পাগল মনে হয়? হ্যাঁ, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। আসলে আমি পরীক্ষা করে দেখছিলাম আপনি আসলেই পাগল নাকি। দেখলেন, ঠিক প্রমাণ করে দিলাম আপনি পাগল না। মানে একটা কথা তো জানাই আছে, পাগলকে পাগল বললে খেপে যায়। আমি পাগল তাই তো? দাঁড়ান, এবার পাগলামো দেখাচ্ছি। আলিশা মানাফের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে ফেলে দিল। আরে কি করলেন? আর 30 মিনিট পর আমার শো, আর আপনি আমাকে ভিজিয়ে দিলেন। বেশ করেছি, আমাকে পাগল বলা। কি দুনিয়া আসলো বাবা, পাগলকে পাগল বলা যাবে না। আর হ্যাঁ, মরতে হলে সেবলে কোনো জায়গায় গিয়ে মরুন। এই ধরনের কোনো ব্রিজ থেকে লাফ দিয়ে নয়তো ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ুন, নয়তো বাসায় বসেও অনেক কিছু ট্রাই করতে পারেন। এর মাঝ রাস্তায় মরে শুধু শুধু ট্রাফিক বাড়ি খেলাম। শুনে রাখুন, আমার নাম আলিশা আঞ্জুম। আমি নিজে যতটুকু পড়ি তার চেয়ে 100 গুণ পড়াতে পারি। আর এত সুন্দর জীবন মরবো কেন? তাহলে বাসায় চলে যান, পাগল বেশে বৃষ্টিতে রাস্তায় কি? আপনি তো ভারী অসভ্য। মানাফ নিজের কোটটা খুলে আলিশার গায়ে জড়িয়ে দিয়ে বলে, সাদা রং সুন্দর, তবে বৃষ্টিতে তা ভয়ঙ্কর সুন্দর। বেশি কথা না বাড়িয়ে গাড়িতে এসে বসুন। আপনার কি মনে হয় আমি রাস্তার সস্তা মেয়ে? আপনি বলবেন আর আমি নাচতে নাচতে গাড়িতে উঠে বসবো? তা কেন মনে হবে? আমার কাছে তো আপনি একজন টিকটক সেলিব্রিটি। এই একদম বাজে কথা বলবেন না। আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, অসুস্থ প্রতিবন্ধী না। মানাফ ছাতা তুলে এনে আলিশার হাতে ধরিয়ে দিয়ে বলে, একটু ধরুন, আপনার প্রতিভা দেখাই। মানাফ নিজের মোবাইল থেকে একটা ভিডিও বের করে আলিশার সামনে ধরল, যেখানে আলিশা নিম্ন গানের সাথে রিল ভিডিও করেছে। এই তার মানে আপনি হ্যাকার? আমার মোবাইল হ্যাক করে এইসব নিয়েছেন? হোয়াট? একদম নাটক করবেন না। আমাকে অবলা ভাবার ভুল তো স্বপ্নেও করবেন না। মেডিকেল 2য় বর্ষের স্টুডেন্ট আমি। আপনাকে আমি 14 শিকের ভাত না খাইয়েছি তো? আমার নাম ওয়েট, নিজে এত সুন্দর নাম পাল্টে রাখার হুমকি দেওয়ার আগে দেখে নিন, হুমায়রা হাসান মেয়েটাকে চেনেন নাকি? এ তো আমার বন্ধু। বন্ধুর আইডি আপনি পেলেন কোথায়? আপনার বন্ধু আমার বোন। তা এটা ক নাম্বার মিথ্যে কথা বলছেন মিস্টার? একদম সত্যি কথা। তার ভাই আছে, এটা জানেন না? কেমন বন্ধু আপনার? হ্যাঁ জানি, তার ভাই আছে।
আর এটাও জানি তার ভাই অস্ট্রেলিয়া থাকে পড়ালেখার জন্য। আবার হাসান মানাফ তার নাম। বাহ, লিখিকা তো আমার সম্পর্কে ভালো খবর রেখেছে দেখছি। সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন, সমস্যা কি আপনার? হুমায়রার ভাই তো তাই তো, এক কাজ করেন, হুমায়রাকে কল করেন। কথা শেষ হওয়ার আগেই আলিশার ঢলে পড়ল। মানাফ আলিশাকে আগলে নিয়ে গাড়িতে পেছনের সিটে বসিয়ে দিল। আলিশার যখন জ্ঞান ফিরছে সে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে। নাহার বেগম আলিশার পাশেই বসেছিলেন। আলিশার চোখ খুলতেই তিনি স্থির হয়ে জিজ্ঞেস করেন, মা, তোর কি হয়েছিল? তোর এই অবস্থা কি করে হলো? আমাকে এখানে কে নিয়ে আসলো? একটা গাড়িতে করে তোকে কেউ এখানে পাঠিয়েছে। সাথে একটা কাগজে লেখা ছিল অতিরিক্ত বৃষ্টিতে ভিজে তুই নাকি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলি। আলিশা বিষয়টা তার মায়ের সামনে ঘাটালো না, মনে মনে ভাবতে লাগলো। লোকটা কি সত্যি হুমায়রার ভাই? কিন্তু সে বাংলাদেশে কবে আসলো? এসব ভাবনার মাঝেই আলিশার মোবাইলটা বেজে উঠল। মাই লাইফ দিয়ে নাম্বারটা সেভ করা। আলিশা নাহার বেগমকে বলল, আম্মু একটু চিকেন স্যুপ করে নিয়ে আসো তো, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। যাচ্ছি। আর শোন, এই বেচার তুরা লইল, তোর বাবা একবার ফিরুক, তখন তোকে মজা বুঝাবো। নাহার বেগম চলে যেতেই আলিশা নিজের মোবাইল নিয়ে আগে অভ্রর নাম্বার এডিট করে নাগিন দিয়ে সেভ করলো। তারপর কল ব্যাক করতেই ওপাশ থেকে অভ্র হেসে বলে, তা শুনলাম ছ্যাঁকা খেয়ে রাস্তায় পড়েছিলে। এতই ভালোবাসতে আমাকে, তাহলে পায়ে ধরে বলতে পারতে, অবশ্য প্লিজ আমাকে ছেড়ে দিও না, তাহলে ভেবে দেখতাম। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন মিস্টার অভ্র আনান। আমি আলিশা আঞ্জুম, ভাঙলেও মচকাই না। সো আপনার মতো মানুষের ভালোবাসা তো দূরে থাক, ভালো কথা কেউ ঘৃণা করি আমি। আপনার মস্তিষ্কের নিউরনে একটা কথা গেঁথে নিন ভালো করে, আলিশা আপনাকে ঘৃণা করে। আর হ্যাঁ, আপনার মতো অভ্রকে যদি পুতুল নাচ না নাচিয়েছি, তবে আমার নাম আলিশা আঞ্জুম না। আমি অপেক্ষায় থাকবো, দেখি কেমন নাচ নাচাতে পারো। আহিয়া নানান অভ্রকে নাচানো এত সহজ না। দ্য গেম স্টার্টস। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে নোটস করছিল আলিশা। এমন সময় অভ্র এসে বলে, হাই আলিশা। আলিশা অভ্রর কথায় পাত্তা না দিয়ে নিজের মোবাইলের লাউড স্পিকারে মনির ব্রেকআপ সং ছেড়ে দিয়ে নিজের কাজ করতে লাগলো। দিয়া আলিশার পাশেই বসে মুখ টিপে হাসছে। অভ্র আলিশার কানের কাছে মুখ নিয়ে বলে, শোকে কি পাগল হয়ে গেলে নাকি মিস আলিশা? আলিশা গান বন্ধ করে বলে, পাগলের শোক মনে মনে, তা আপনার মতো আনারসের জন্য শোক পালন করবেটাকে শুনি। কাম অন আলিশা, আমাকে ভুলভাল বোঝাতে পারো, বাট নিজেকে কি বোঝাবে? নিজেকে বুঝিয়েছি। আপনার মতো একটা পচা আনারসকে ডাস্টবিনে ফেলে দেওয়া যায়। সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, সেটাই মনোযোগী হব। এরকম নর্দমা কত আসবে কত যাবে। আলিশা অট্ট হাসি দিয়ে বলে, নাইস জোকস। আপনি এমন কোনো রাজপুত্র না যাকে না পেয়ে আফসোসে মরে যাব। সো আমার পেছনে না ঘুরে নিজের পড়ালেখায় মনোযোগ দিন। আফসোস করে লাভ নেই, জানি আমার মতো সুন্দরী রূপবতী আপনার কপালে নেই। সো রাস্তা ছাড়ুন। আমি ডাক্তার আহিয়া নানান অভ্র, আমার এক ইশারাতে মেয়েদের লাইন লেগে যাবে। আপনার মতো ছেলেদের জন্য না লাইনের মেয়েই ঠিক আছে, কোনো ভদ্র মেয়ে লাইনে দাঁড়াবে না নিশ্চয়ই। অভ্র আলিশার হাত শক্ত করে ধরে বলে, খুব বাড় বেড়েছ দেখছি, তুমি ভুলে যাচ্ছ আমি কে। আলিশা নিজের হিল দিয়ে অভ্রর পায়ে পাড়া দিয়ে বলে, আপনি ভুলে যাচ্ছেন আমি কে। কেউ ইট মারলে তাকে পাটকেল মারতে আলিশা জানে, সো বি কেয়ারফুল। আলিশা ক্লাসরুমের দিকে চলে গেল, সাথে দিয়া আর সুস্মিতা। রোদ অভ্রকে বলল, তোর টোপ উল্টে না পড়ে চাইলে জ্বালাতে আলিশা, তো নিজেই আগুন, সে জ্বলার চেয়ে জ্বলাবে বেশি। বাদ দে, আমিও দেখে নেবো ওকে। ব্যাকডেটেড মেয়ে, এই যুগে কে বিয়ের জন্য অপেক্ষা করে? বিয়ের আগে একসাথে সময় কাটানো কি এমন ব্যাপার? এখনই তো সময় এনজয় করার। তুই কি আলিশার সাথে এর জন্য ব্রেকআপ করলি? ও রুম ডেট করতে মানা করলো তাই। দেখ, ও যথেষ্ট রূপবতী, মেধাবী, ওকে বিয়ে করা যায়। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? আর কি এমন ভুল জিনিস চেয়েছি? ভেবেছিলাম ব্রেকআপের কথা শুনলে রাজি হয়ে যাবে, উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করতে লেগে পড়েছে। ছেড়ে দে অব্র, ক্যাম্পাসে ওর সাথে এসব নিয়ে ঝামেলা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। অভ্র সহজে কাউকে ছাড়ে না, আর নিজের শিকার তো নাই। আগে প্রেম ছিল, এখন জুনুন।
সো দেখি ও আমার হাতে ধরা না দিয়ে কোথায় যায়। যত দূরেই উড়ে যাও পাখি, সন্ধ্যা হলে আমার ঘরে বন্দি। বান্ধবী হওয়ার মতো পাখি আলিশা না, আমার যা মনে হয়। এই রোদ, তোকে কি আলিশা 10 টাকা ঘুষ দিয়ে ওর চামচামো করতে বলেছে? দেখিস তোর আলিশা কোন ঘরে বন্দি হয়। রাত 9টা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে মানাফ হুরায়রার রুমে এসে বলে, কিরে পেতনি, কি খবর? আমার খবর যাই হোক, তোমার খবর কি? আমি আবার কি করলাম? তুমি জানো না তুমি কি করেছো? না, জানি না তো। এই দেখো, আলু আমাকে ব্লক করে দিয়েছে। আলমিন আলিশা আঞ্জুম। মানাফ শব্দ করে হেসে বলে, এই আসলেই এই মেয়ে মেডিকেলে 2য় বর্ষে ছাত্রী। ভাইয়া, আরে সামান্য কথায় নিবিদের মতো তোকে ব্লক করে দিল? এটা সামান্য কথা না, ও মাঝে মাঝে 2-1টা ভিডিও করে, কিন্তু সেটা আমরা 3জন ছাড়া কেউ